আজকে আমরা পড়ব ভিটামিন বি1 থায়ামিন। ভিটামিন বি1 বি কমপ্লেক্স যে ভিটামিন তার একটি একটি বিশেষ এবং প্রথম ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আবার এই ভিটামিনটাকে অ্যান্টি বেরিবেরি ভিটামিনও বলে, কারণ বেরিবেরি বলে একটি রোগ এই ভিটামিন প্রতিরোধ করে। তা আমরা একটুখানি এই ভিটামিনটা সম্পর্কে পড়ার আগে ভিটামিনটা কিভাবে আবিষ্কার হলো, কোথা থেকে পাওয়া গেল, সেইটা নিয়ে একটু দেখব আর কি। 1885 সালে টাকটাই বলে একজন বিজ্ঞানী প্রথম জাপানের যে সেইলার্স ছিলেন, নাবিকদের খাদ্যের কিছু পরিবর্তন ঘটিয়ে তিনি এই বেরিবেরি রোগটাকে প্রতিরোধ করেছিলেন। তার কিছু বছর আগের থেকেই এই একটা খাদ্য উপাদানকে খোঁজা হচ্ছিল, যার জন্য সব খাবার খেলেও মানুষের কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম রয়েই যাচ্ছিল, যেইটা ডাক্তাই সায়েন্টিস্ট ডাক্তাই সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছিল। যে পরে পাখিদেরকে ওপর এই পরীক্ষাটা চালানো হয়, পাখিদেরকে সিদ্ধ চালের জল, যাই হোক তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক এই থায়ামিনটাকে আইডেন্টিফাই করেছিলেন আলাদা করে। ঠিক আছে, তা এই ভিটামিন বি1 বা থায়ামিনের রাসায়নিক গঠন যদি আমরা পড়ি বা দেখি, তাহলে আমরা দেখব এটা একটা পিরিমিডিন আর একটা থায়াজেল রিংয়ের সমন্বয়ে গঠিত। এর রাসায়নিক সংকেত C12H17ON4S। এই ভিটামিনের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এবার আমরা সেইটা একটুখানি দেখে নেব। ভিটামিন বি1 জলে দ্রাব্য, উচ্চ তাপে নষ্ট হয়, কিন্তু এই ভিটামিন আম্লিক মাধ্যমে ঠিক থাকে, কিন্তু ক্ষারীয় মাধ্যমে কিন্তু এ খানিকটা হলেও নষ্ট হয়। আর আলাদা করে রান্নায় যদি ইউজ করা হয়, রান্নার সময় যে খাবারের মধ্যে ভিটামিন বি1 থাকে সেগুলো কিন্তু তাপেও নষ্ট হয়। আবার রান্না করতে গেলে বা তার আনুষঙ্গিক কাজে যদি যদি জলে ভিজিয়ে রাখা হয় সবজি বা ভিটামিন বি1 সমৃদ্ধ খাদ্যদ্রব্যকে, তাহলেও কিন্তু সেইটা জলের সাথে মিশে সেইটা নষ্ট হয়। এবার আমরা ভিটামিন বি1 কোন কোন খাদ্যদ্রব্যে আছে একটু দেখে নেব। ভিটামিন বি1 মূলত থাকে শুকনো ইস্ট অর্থাৎ ড্রাই ইস্ট, সেদ্ধ চাল, গম, গোটা দানা শস্য, ডাল, তারপরে সয়াবিন, চীনাবাদাম, কাজু বাদাম এবং যকৃতে খানিকটা পরিমাণে এই ভিটামিন বি1 থাকে। এবার আমরা দেখব ভিটামিন বি1-এর দৈনিক প্রয়োজনীয়তা। ভিটামিন বি1, বি2, বি3 এই ভিটামিনগুলো জেনারেলি আমাদের দৈনিক যা তাপশক্তির প্রয়োজন তার সাথে সম্পর্কিত। সেই মতো ICMR সুপারিশ করেছে যে প্রতি 1000 কিলোক্যালোরি তাপশক্তির জন্য 0.5 mg থায়ামিন যথেষ্ট। এই জন্য একটি চার্ট আমাদের পড়তে হবে, সেই চার্টটা আমি দিয়ে দিলাম এবং তোমাদের বইতেও এই চার্টটা রয়েছে। এই চার্টটা একবার করে তোমরা পড়ে নেবে। এবার আমরা থায়ামিনের গুরুত্বপূর্ণ অংশে যাব, সেটা হচ্ছে থায়ামিনের কাজ। প্রথমেই বলি, থায়ামিনের প্রধান ভূমিকা হচ্ছে সে বিপাকে, আমাদের মানবদেহে বিপাকের কাজে সাহায্য করে। একটু বলে দিই বিপাকটা কি, আর একবার মনে করিয়ে দিই। আমরা যে খাদ্যগুলো খাই তার মধ্যে যে মূল পুষ্টি উপাদানগুলো থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই খাদ্যগুলো জটিল রূপেও থাকে, সরল রূপেও থাকে, কিন্তু দেহে আসার পর সেগুলো আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন উৎসেচকের উপস্থিতিতে এগুলো সরল রূপে পরিবর্তিত হয় এবং এগুলো শোষিত হয়। শোষণ হওয়ার পর এই সরল উপাদানগুলো কোষের বিভিন্ন অংশে গিয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়। যে কাজগুলোর মধ্যে শক্তি উৎপাদন আছে, বিভিন্ন কোষীয় কাজ আছে, অঙ্গের কাজ আছে, সেই কাজ করতে সাহায্য করে হচ্ছে এই থায়ামিন। থায়ামিন মূলত TPP
অর্থাৎ থায়ামিন পাইরোফসফেট এই রূপে এই বিপাকের কাজে অংশগ্রহণ করে। এই টিপিপি হলো আসলে সহ উৎসেচক বা কোএনজাইম। বেশ কিছু বিক্রিয়াতে, বিপাকীয় বিক্রিয়াতে এই টিপিপি কো উৎসেচক রূপে কাজ করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র অর্থাৎ টিসিএ চক্রে যখন খাদ্য থেকে তাপ শক্তি উৎপাদিত হয় সেই সময় এই থায়ামিন পাইরোফসফেট ওই বিক্রিয়াতে সহ উৎসেচক রূপে কাজ করে। আবার কার্বোহাইড্রেট থেকে যখন ফ্যাট ও প্রোটিন উৎপন্ন করতে হয় তখনও টিপিপির প্রয়োজন হয়। আবার অ্যামিনো অ্যাসিড থেকে যখন কিটো অ্যাসিডের জারণ হয় তখনও টিপিপির প্রয়োজন হয় এবং পেন্টোজ ফসফেট পথে ট্রান্সকিটোলেজ বলে একটি উৎসেচকের প্রয়োজন হয়। তার সহ উৎসেচক রূপে কাজ করে হচ্ছে আমাদের এই টিপিপি। এগুলো আমরা 12-এ ভালো করে পড়ব। নেক্সট, এই থায়ামিন স্নায়ুতন্ত্রের ওপর একটা বিশেষ ভূমিকা পালন করে। সেটা কি? আমাদের স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল এই পদার্থটা খুব ইম্পর্টেন্ট। এইটাকে তৈরি করতে অর্থাৎ এই নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল সংশ্লেষণে এবং সেটাকে ক্ষরণ করতে সাহায্য করে হচ্ছে আমাদের এই ভিটামিন B1।